হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গল আর্ট টিভিতে সবাইকে স্বাগতম। যারা আমাদের এই চ্যানেলটি নতুন শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। গল্পের শুরুটা হচ্ছে গভীর রাতে। ভাবুন তো, চারপাশ একদম চুপচাপ, দিনের বেলার হইচই ব্যস্ততা কিচ্ছু নেই, সব যেন অন্ধকারে হারিয়ে গেছে। এই সময়টাতে কিন্তু চারপাশটা কেমন অচেনা রহস্যময় লাগে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এমন একটা জমাট বাঁধা নিস্তব্ধতা, এতটাই শুনশান যে নিজের বুকের ধুকপুক শব্দটাকেও মনে হয় বাইরের কোনো আওয়াজ। আর ঘরের আলো তো সে তো কখন নিভে গেছে। আর এই সময়টায় সবাই গভীর ঘুমে। বলা হয় ঘুমের এই সময়টাতেই নাকি মানুষ সবচেয়ে অসহায়, সবচেয়ে অরক্ষিত থাকে। মানে শরীর বা মনের ওপর তখন আর কোনো নিয়ন্ত্রণই কাজ করে না। আর ঠিক এই অসহায় মুহূর্তেই, রাতের এই বিশেষ প্রহরেই এমন সব ঘটনা ঘটে যা কোনো যুক্তি দিয়ে মেলানো যায় না। এমন কিছু যা শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা ভয় নামিয়ে দেয়। আমাদের আজকের গল্পটা গ্রামের দিকে খুব পরিচিত একটা ঘটনা নিয়ে। নামটা হলো বোবা ধরা। এমন একটা অভিজ্ঞতা যা হয়তো অনেকের জীবনেই কখনো না কখনো এসেছে। আচ্ছা, এই বোবা ধরা জিনিসটা আসলে কি? এটা হলো এমন এক ভয়ঙ্কর অবস্থা। ভাবুন, ঘুম ভাঙল, জেগে আছেন, কিন্তু শরীরটা নাড়াতে পারছেন না, একদম অবশ। মনে হচ্ছে যেন কেউ বা কিছু একটা বুকের ওপর চেপে ধরে রেখেছে। কি ভয়ঙ্কর একটা অনুভূতি, তাই না? তো আমাদের গল্পের যে মূল চরিত্র তার নাম রিফাত। চট্টগ্রামের কাছেই দক্ষিণপাড়া নামে একটা শান্ত গ্রাম, সেখানেই থাকে সে। একজন সাধারণ কলেজ ছাত্র, কিন্তু এই সাধারণ ছেলেটার সাথেই ঘটতে যাচ্ছে খুব অসাধারণ আর ভয়ঙ্কর একটা ঘটনা। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে সেই রাতের আসল গল্প। রিফাতের শান্ত ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল এক অদ্ভুত ডাকে। রাত তখন বাজে প্রায় 2টো। গভীর ঘুমের মধ্যে রিফাত যেন শুনতে পেল কেউ একজন ফিসফিস করে ডাকছে, রিফাত, রিফাত। এত রাতে কে ডাকতে পারে? চিন্তাটা মাথায় আসতেই কেমন যেন একটা অস্বস্তি শুরু হলো। এরপর যা হলো সেটাই আসল ভয়। রিফাত চোখ খোলার চেষ্টা করল, পারল না। পুরো শরীরটা যেন পাথরের মতো জমে গেছে, এক চুল নড়ানোর ক্ষমতা নেই। চিৎকার করতে গিয়ে দেখল গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। আর এর মধ্যেই বুকের ওপর চেপে বসল প্রচণ্ড ভারী একটা ওজন। পরিস্থিতিটা আরও ভয়ঙ্কর দিকে মোড় নিল যখন রিফাত বুঝতে পারল সে ঘরে একা না, অন্য কেউ আছে তার সাথেই ওই অন্ধকার ঘরে। অনেক চেষ্টার পর অবশ চোখের কোণ দিয়ে সে যা দেখল তাতে ভয়ে তার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। ঘরের এক কোণে অন্ধকারে দাঁড়িয়ে আছে লম্বা একটা কালো ছায়ার মতো কিছু একটা। প্রশ্ন হল, ওটা কি ছিল? কোনো মানুষ নাকি অন্য কিছু? রিফাতের মাথা তখন ভয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে। সেই ছায়াটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকল না, একদম নিঃশব্দে, খুব ধীরে ধীরে ওটা রিফাতের বিছানার দিকে এগিয়ে আসতে শুরু করল। প্রতিটা সেকেন্ডে ভয়টা যেন 10 গুণ করে বাড়ছে। ছায়াটা যখন রিফাতের মুখের উপর এসে ঝুঁকে পড়ল তখন সে যা দেখল সেটা ভোলার মতো নয়। ওটার কোনো চোখ নেই, কিন্তু সেই চোখহীন মুখে এক বিভৎস ভয়ঙ্কর হাসি লেগে আছে। ঠিক তখনই সেই ছায়াটা ফিসফিস করে বলে উঠল এক হাড়হীন করা কথা। আমি অনেক দিন ধরে তোকে দেখছি। এই কথাটা শোনার পর রিফাতের পুরো শরীর যেন ভয়ে জমে বরফ হয়ে গেল। গল্পটা এখন একদম ক্লাইম্যাক্সে, যখন মনে হচ্ছে আর কোনো উপায় নেই, সবকিছু শেষ হয়ে যাবে, ঠিক তখনই ঘটল একটা অদ্ভুত ঘটনা। সেই ছায়ামূর্তিটা রিফাতের বুকের ওপর আরও জোরে চাপ দিতে শুরু করল। তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এই বুঝি প্রাণটা বেরিয়ে গেল। আর ঠিক সে শেষ মুহূর্তে কাছের মসজিদ থেকে ভেসে এলো ভোরের আজানের পবিত্র সুর। সেই সুরটা যেন রাতের জমাট বাঁধা অন্ধকারটাকে চিরে দিয়ে গেল। আজানের শব্দটা কানে যেতেই ছায়ামূর্তিটা যেন যন্ত্রণায় ছটপট করে উঠল। একটা তীব্র চিৎকার করে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল ওটা। আর ঠিক তখনই রিফাতের শরীরটা যেন এক ঝটকায় মুক্ত হয়ে গেল। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, এটা কি শুধুই একটা খারাপ স্বপ্ন ছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? চলুন গল্পের শেষে সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। পরদিন সকালে রিফাত তখনও ভয়ে কাঁপছে। সে গ্রামের একজন মুরব্বির কাছে গিয়ে রাতের সব ঘটনা খুলে বলল। সবটা শুনে সেই বৃদ্ধ মানুষটি বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর তিনি যা বললেন
তা রিফাতের ভয়টাকে আরও বাড়িয়ে দিল। তিনি বললেন, শোনো, সব বোবা ধরা কিন্তু শুধুই স্বপ্ন নয়। কিছু কিছু রাতে অন্য দুনিয়ার কেউ কেউ মানুষের ঘুমের সুযোগে কাছে চলে আসে। এই কথাটা শোনার পর রিফাতের ভয়টা যেন আরও বাস্তব হয়ে উঠল। তো গ্রামের সেই মুরব্বির কথাটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে ফেলে দেয়। যখন আমরা গভীর ঘুমে থাকি তখন কি আসলেই কেউ আমাদের দেখে? লোককথা তো এমনটাই বলে, যদিও বিজ্ঞানের একটা ব্যাখ্যা দিয়েছে। এটাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস, মানে এমন একটা অবস্থা যখন আমাদের মস্তিষ্ক জেগে যায় কিন্তু শরীরটা তখনও ঘুমের ঘোরে আটকে থাকে। কিন্তু সত্যি বলতে, যে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় তার কাছে ওই মুহূর্তে কোনটা সত্যি আর কোনটা ভ্রম সেই পার্থক্যটা একদম মুছে যায়। এর আসল উত্তরটা হয়তো চিরকাল রহস্যই থেকে যাবে।